ভারত ইতিমধ্যে তাদের আইএনএস সুরাট বলে যে যুদ্ধ জাহাজ আছে সেখান থেকে একটা ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তানকে লক্ষ্য করে, সেটা আরব সাগরে পতিত হয়েছে। আপনার নির্বাচন বিষয়টি আমার কাছে মনে হচ্ছে উই আর চেজিং দ্য চিমেরা, অর্থাৎ মরিচিকার পেছনে ছুটছি। যতই এটার কাছে যাব ততই এটা কিন্তু দূরে সরে যাবে। বাংলাদেশে যারা ভারত পছন্দ করেন, আমাদের সাবেক সরকারের অধিকাংশ লোকজন তারা কিন্তু এখন কলকাতায় অবস্থান করছে এবং ওই আগেকার দিনের দেয়াল ঘড়ির পেন্ডুলামের মতো একবার ডিসেম্বর এই মাথায় আরেকবার ওই পাশে আগামী বছরের জুন এই সময়সীমা বেঁধে দিয়েছেন। এর মধ্যে বুড়িগঙ্গা নদীতে প্রচুর পানি গড়াবে, বিশ্ব পরিস্থিতি পাল্টে যাবে এবং তখন আমরা এই নির্বাচন নিয়ে আর মাথায় ঘামাবো না। পাকিস্তান যদি নিউক্লিয়ার মিসাইল ছুড়ে ফেলে কলকাতায়, তাহলে আওয়ামী লীগের লোকজন মারা যাবে যারা সেখানে আশ্রয় নিয়ে আছে, এক, এবং এরা অবশ্যই অত্যাবশ্যক ভাবেই এন্টি পাকিস্তানি লোকজন। আওয়ামী লীগের নিষিদ্ধকরণের পক্ষে জনমত সৃষ্টি করতে পারছি না, বা রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের নিষিদ্ধকরণের ব্যাপারে সোচ্চার নয়, তারা মাঠে নামছে না। ধন্যবাদ। দেখুন, বাংলাদেশ এখন একটা ক্রস রোডে দাঁড়িয়ে। জাতীয় আন্তর্জাতিক বিষয় আশয়গুলো একে অপরের সঙ্গে এমন ভাবে যুক্ত হয়ে গেছে যে আপনি সীমা বা রেখাটা টানবেন কোথায়, সেটাই এখন বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং পাকিস্তান, দে আর এট লগারহেডস, সিচুয়েশনটা আইবল টু আইবল। এবং পাকিস্তানের প্রতিবেশী ইরান আবার পশ্চিম দিক থেকে এবং মানে দিক থেকে আক্রান্ত হওয়ার একটা সফট টার্গেটে রূপান্তরিত হয়ে আছে। আবার এইদিকে আরাকান আর্মি আমাদের সীমান্ত সংলগ্ন রাখাইন প্রভিন্সের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে এবং জুন্তা সরকারের নিয়ন্ত্রণ নেই প্রায় 90% এলাকায় সাবেক দক্ষিণ আরাকান এবং বর্তমান রাখাইন প্রভিন্সের। এবং সেখানে আবার একটা প্রক্সি ওয়ারের মধ্যে ঢুকে পড়বার ক্রস রোডে আমরা দাঁড়িয়ে। এমত অবস্থায় আপনার নির্বাচন বিষয়টি আমার কাছে মনে হচ্ছে উই আর চেজিং দ্য চিমেরা, অর্থাৎ মরিচিকার পেছনে ছুটছি। যতই এটার কাছে যাব ততই এটা কিন্তু দূরে সরে যাবে। এবং মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বিষয়টা অনুধাবন করেন বলেই তিনি কিন্তু জাতির সামনে ওয়াদাবদ্ধ হয়ে নির্দিষ্ট তারিখ দিয়ে আপনার ওয়াদার বরখেলাপ করেছেন, এইরকম অভিযুক্ত হতে চান না। তিনি একজন দূরদর্শী মানুষ, সেই জন্যই কিন্তু ওই আগেকার দিনের দেয়াল ঘড়ির পেন্ডুলামের মতো একবার ডিসেম্বর এই মাথায় আরেকবার ওই পাশে আগামী বছরের জুন এই সময়সীমা বেঁধে দিয়েছেন। এর মধ্যে বুড়িগঙ্গা নদীতে প্রচুর পানি গড়াবে, বিশ্ব পরিস্থিতি পাল্টে যাবে এবং তখন আমরা এই নির্বাচন নিয়ে আর মাথায় ঘামাবো না, এরকম পরিস্থিতি তৈরি হতে পারে। খেয়াল করুন, আমি থিওরিটিক্যালি বলছি, এখন যদি আপনার পাকিস্তান প্রথম যে অপশনটা তারা কার্যকর করে বলে দিয়েছে, সেটি হচ্ছে যদি ভারত তাদের আক্রমণ করে বসে তাহলে প্রথমেই তারা কিন্তু নিউক্লিয়ার অপশনে চলে যাবে এবং তাদের দৃষ্টিতে সবচেয়ে সফট টার্গেট হবে কলকাতা, কারণ সবচেয়ে বেশি ভারতের লোক এই শহরে বাস করে এবং সেখানে নানাবিধ কারণে আপনি খেয়াল করে দেখেন, বাংলাদেশে যারা ভারত পছন্দ করেন, আমাদের সাবেক সরকারের অধিকাংশ লোকজন তারা কিন্তু এখন কলকাতায় অবস্থান করছে এবং ডেফিনেটলি আমি লিখে দিতে পারবো তারা সবাই কিন্তু এন্টি পাকিস্তানি। এক ঢিলে কতগুলো পাখি মারা যাবে। পাকিস্তান যদি নিউক্লিয়ার মিসাইল ছুড়ে ফেলে কলকাতায়, তাহলে আওয়ামী লীগের লোকজন মারা যাবে যারা সেখানে আশ্রয় নিয়ে আছে, এক, এবং এরা অবশ্যই অত্যাবশ্যক ভাবেই এন্টি পাকিস্তানি লোকজন, এক। দ্বিতীয়ত হচ্ছে কলকাতার লোক ৭১-এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে পাকিস্তান ভাঙার ক্ষেত্রে, এই উদ্বাস্তুদের দুধ কলা দিয়ে লালন পালন করে। তো ফলে সেটারও একটা বদলা বা শোধ নেওয়া হবে, খেয়াল করেন, এটা আরেকটা বিষয়। তৃতীয়ত আপনার মিলিটারি পার্সপেক্টিভ থেকে দেখলে আপনি সবসময় এমন জায়গায় বোমা ফেলবেন যেখানে ম্যাক্সিমাম ক্যাজুয়ালিটি এনশিওর করা যায়। তখন জনঘনত্বের দৃষ্টিকোণ থেকে
লেখকদের ভাষায় কলকাতাকে অনেকে অভিহিত করেছেন ঈশ্বরের এক্সক্রিটা বা গু হিসাবে। তো এরকম একটা জায়গায় যদি বোমা ফেলে বসে তাহলে সবচেয়ে বেশি ক্যাজুয়ালিটি এনশিওর করা যাবে। সামরিক কৌশলগত দিক থেকে এটা সবচেয়ে দূরবর্তী এলাকা, পাকিস্তান সীমান্ত অতিক্রম, তেজস্ক্রিয় বিষয় তো সেটা কম অনুভূত হবে, পাকিস্তান পর্যন্ত গিয়ে কম ক্ষতি করবে, বেশি ক্ষতি করবে বাংলাদেশকে। বাংলাদেশে অর্ধেক লোক নাই হয়ে যাবে, কারণ ওটা তার পাসপোর্ট ভিসা মেনে আসবে না। বাংলাদেশের অর্ধেক লোক নাই হয়ে যাবে এই বিষয়টা ক্লিয়ার হলাম না স্যার। তেজস্ক্রিয়তার কারণে, কারণ কলকাতায় যদি মানে ক্ষেপণাস্ত্র আণবিক বোমা বিস্ফোরিত হয়, আমাদের বর্ডার থেকে তো খুব বেশি দূরে না, খেয়াল করেন। ওটা তো পাসপোর্ট ভিসা মানবে না, মানবে? ইমিগ্রেশনের প্রয়োজন হবে তেজস্ক্রিয়তা আসার জন্য, ডেফিনেটলি আমরা এফেক্টেড হব, এতে কোনো সন্দেহ নাই। তো ফলে আমরা কিন্তু ভয়ঙ্কর একটা অগ্নি পরীক্ষার সম্মুখে কিন্তু এখন। তো সেই কারণে নির্বাচন নিয়ে মাথা ঘামাবার কোনো প্রয়োজন হবে না। কোন দল নিষিদ্ধ করবেন, কে আইন সিদ্ধ থাকবে, এগুলো অনেক দূরের বিষয় হয়ে দাঁড়াবে যদি এটা 48 ঘন্টার মধ্যে একটা শেপ না নেয়। আমরা কিন্তু ওই পর্যায়ে চলে গেছি। ভারত ইতিমধ্যে তাদের আইএনএস সুরাট বলে যে যুদ্ধ জাহাজ আছে, সেখান থেকে একটা ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তানকে লক্ষ্য করে, সেটা আরব সাগরে পতিত হয়েছে। 4টি ডেস্ট্রয়ার তারা ডিপ্লয় করেছে, তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার আইএনএস বিক্রান্ত সেটা অগ্রসর হচ্ছে পাকিস্তানের দিকে। পাকিস্তান ইতিমধ্যে আত্মরক্ষার প্রয়োজনে ইসলামাবাদ এবং আপনার করাচি, দুই বড় বড় শহরে, রাজধানী শহরে তারা নিষ্প্রদীপ মহড়া নিশ্চিত করেছে, অর্থাৎ রাতে বাতি থাকছে না।